আমি তামান্নার মা। আমার বাড়ি কোথায় জানেন? আমার বাড়ি একটা পল্লী গ্রামে, পলাশী কালীগঞ্জ মোলান্দি পল্লী গ্রাম। আমার বাড়ি যেতে গেলে অনেকটা জঙ্গল, লেলা, খোলা, পুকুর পেরিয়ে আমার জঙ্গলের মাথায় বাড়ি, আমার বাঁশবাগানের মাথায় বাড়ি। ওখানে আমি বাস করি। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড। উনি একটা পরিচয় শ্রমিক, উনি থাকে বাইরে। উনি ঈদে পরবে বাড়ি আসে, কয়েকদিন থাকে, মেয়ের সঙ্গে ঘুরে ফেরে আবার চলে যায়। কেন যায়? আমার মেয়েকে, আমি গরিব পরিবারের মেয়ে, আমার মেয়েকে ভালো মতো মানুষ করবে, ভালো স্কুলে পড়াবে। আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল। আমার মেয়ে যখন 4 বছর বয়স, তখন আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল ওই পরিযায়ী শ্রমিক তামান্নার আব্বু। পরিযায়ী শ্রমিক। উনি যতটুকু কাজ করতেন অতটুকু মেয়ের পেছনে দিতেন, যাতে মেয়েকে মানুষের মতো মানুষ করে ডাক্তার বা পুলিশ কিছু একটা বানানো যায়। যাতে আমাদের ওই একটাই কন্যা, আমার অনেক বছর পরে আমার ওই একটাই তামান্না, সেই তামান্নাকে আজকে নেই। সেই তামান্নাকে ওই যে মমতা দি যে গুন্ডাকে তৈরি করেছে, এই সারা বাংলায় মমতা দি গুন্ডা তৈরি করেছে। মমতা দির ওই গুন্ডারা আমার তামান্নাকে মেরে দিয়েছে। আজকে পুলিশ বলছে যে রাস্তা ছেড়ে দিতে হবে, গাড়ি যাওয়ার রাস্তা দিতে হবে। রাস্তায় কেন সাধারণ মানুষ আছে? আমি পুলিশের কাছে জানতে চাই, মমতা দিদির কাছে জানতে চাই, আজ কেন সারা বাংলায় রাস্তায় আছে? কেন আজকে গাড়ি যাওয়ার অসুবিধা হবে? আজ বলছে এত ইঞ্চি জায়গা ছাড়তে হবে, অত ইঞ্চি জায়গা ছাড়তে হবে। আজকে আমি তো মমতা দিদির কাছে জানতে চাই, আমার মাকে, আমার তামান্নাকে যে বোমার আঘাতে মেরেছে, সেই বোমার আগে সেই বোমাটা কত ইঞ্চি তৈরি করেছিল? ওই মমতা দি ডাইনি রানী কত ইঞ্চি বোমা দিয়ে আমার তামান্নাকে মেরেছে? আমি জানতে চাই। আমি ওই মমতার কাছে জানতে চাই, ডাইনির কাছে জানতে চাই যে ডাইনি, শোনা যাচ্ছে যে ওর পার্টি থেকে নাকি ওই এত বোমা পাঠায় প্রত্যেকটা গুন্ডার বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে পাঠায়। পার্টি থেকে মমতা দিয়ে এত টাকা দিয়ে বোমা পাঠায়, যারা সিপিএম কে ভোট দেবে তাদেরকে মারার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য। আমার তামান্না ছোট্ট এইটুকু, আমার তামান্না 9 বছর বয়স, আমার তামান্না হাই স্কুলে যায়নি, প্রাইমারি স্কুলে পড়ে, 4th শ্রেণী পড়ে আমার তামান্না। আমার তামান্না কিন্তু জানতো না যে বিজেপি কোনটা, কংগ্রেস কোনটা, তৃণমূল কোনটা, সিপিএম কোনটা। আমার তামান্না কিছু জানতো না। আমার তামান্না শুধু চিনতো ভারত মাতা ঝান্ডা। আমার তামান্নার খাতাতে, ঘরে, এখানে ওখানে সব জায়গায় এখানো আছে শুধু যে ভারতের পতাকা। আমার তামান্না শুধু এটাই চিনতো। তাহলে কেন মমতা দির গুন্ডারা আমার তামান্নাকে মেরে দেবে? কেন মেরে দেবে? আমার বিচার চাই। ওই মমতা দির ডাইনির পদত্যাগ চাই। মমতা দির ডাইনি প্রশাসনকে কাজ করতে দেয় না। প্রশাসন একটা গাভীরত। আমি নিজের চোখে দেখেছি আমার সোনাকে মারতে। আমি নিজের চোখে দেখেছি। আমার এই যে 2টি হাত, আমার ছোট্ট সোনাকে যে আমি তৈরি করেছি, একটু করে আমার সোনাকে তৈরি করেছি, সেই রক্ত মমতা দির গুন্ডারা সেই রক্ত ওখানে লাল করে দিয়েছে। এই 2টি হাতে আমার রক্তে লাল হয়ে গেছে। আমি সেই হতভাগী মা, আমি তামান্নার মা। আমার 2টি রক্তে লাল হয়ে গেছে। আমার পুরো শরীরে রক্তে লাল করেছি, মেয়ের রক্তে। ওই ডাইনি, ওই মমতা ডাইনির গুন্ডারা আমার মাকে মেরে দিয়েছে। আজ আমাকে কোথায় থেকে এখানে নিয়ে এসেছে। আমি একটা গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা। আমার এমন পরিস্থিতি করেছে, আজ আমাকে রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের বিচার এখনো দেবে কিনা জানি না। কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14টা আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই মমতা দি ধরতে দিচ্ছে না, পুলিশের কাজ করতে দিচ্ছে না, ওই জন্য এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাকে আটকানো যাবে না। মমতার কোনো পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জীবন থাকতে আমি যতদিন থাকবো আমি লড়াই চালিয়ে যাব। আমার সোনার বিচার না পাওয়া পর্যন্ত আমি নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, তবু আমি নিঃশ্বাস যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব। আমার ছোট্ট সোনা, আমার তামান্না। আপনারা
আমার তামান্নাকে ফিরিয়ে দিন, না হলে বিচার দিন। ওই 24 জন আসামির ফাঁসি দিন, আজীবন কারাদণ্ড দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। ওই ডাইনি রানীর কাছে আমি চাইছি, মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। আমার ওই একটাই 7 রাজা ধন ছিল, আর কেউ নেই, আমার আর কেউ নেই। ঘুরিয়ে দাও।